যদি এই গণভোটে হ্যাঁ পাস না হয়, তাহলে ন্যূনতম যে সংস্কার সেটাও এই গণ অভ্যুত্থানের পরে বাস্তবায়ন হবে না। তো যদি সত্যিকার অর্থে আমরা এই রাষ্ট্রটা বিল্ডিং করতে হয়, নতুনভাবে রিকনস্ট্রাক্ট করতে হয়, আলোচনা শুরু হয়েছে, আলোচনা জারি থাকবে। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন থেকে আমরা পিছপা হব না, কিন্তু আমরা বারবার আর প্রতারণার শিকার হতে চাই না। আমাদের যে লাস্ট সুযোগ, এই নির্বাচনে আসছে, নির্বাচনে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে রিফর্ম অ্যাসেম্বলির মধ্য দিয়ে ন্যূনতম যে সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে পারব। তো এই সংস্কার বা দেশের পুনর্গঠন বা পরিবর্তনের চাবিকাঠি এখন জনগণের হাতে। জনগণ যদি এই নির্বাচনে সংস্কারের হ্যাঁ ভোটকে জিতিয়ে নিয়ে আসে, তাহলে হয়তোবা আমরা কিছু সংস্কারের দিকে এগোতে পারব। গত 1 বছরে বাংলাদেশের কোনো মৌলিক জায়গায় পরিবর্তন করা হয়নি। তো আমরা তরুণরা চাই যে বাংলাদেশটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট হোক। আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন এবং একটা নতুন জায়গায় আমাদের বাংলাদেশটা নিতে হবে। যদি এটা বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, আপনি উদ্যোগ গ্রহণ করুন। কারণ আপনারই একটি ভাই এখানে শহীদ হয়েছে, তার জীবনটা দিয়ে গিয়েছে এই জন্য যে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। অনেকগুলো আসনে রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না ভোটকে জয়যুক্ত করবেন। মানুষের ন্যূনতম বোধ না থাকলে, লজ্জা শরম না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো এই গণ অভ্যুত্থানের পরে কাজ চালাতে পারে বাংলাদেশে। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। কে কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হাঁকে জয়ী করে নিয়ে আসা সবার জরুরি।